সুন্দরবনের গহীন অরণ্যে বিশেষ অভিযান চালিয়ে কথিত বনদস্যু মেজর জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলামকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাবারুদ। মঙ্গলবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জাহিদুল ইসলাম নড়াইলের নড়াগাতি থানার বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে সুন্দরবনের গহীন অরণ্যে নিজের বাহিনী গঠন করে দস্যুতা, সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং জেলেদের আহরিত মৎস্য সম্পদ লুণ্ঠন করে আসছিল মেজর জাহাঙ্গীর বাহিনী। স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে প্রভাব বিস্তার করেছিল এই বাহিনীটি। কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতর সূত্র জানায়, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা নির্মূলে বর্তমানে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১টার দিকে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাফিসের নেতৃত্বে একটি আভিযানিক দল সুন্দরবনের কালিরখাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বনদস্যু বাহিনীর প্রধান মেজর জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বনের একটি আস্তানা থেকে উদ্ধার করা হয় দুটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও আটক দস্যুকে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড আরও জানিয়েছে, বনদস্যু ও তাদের সহযোগীদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে বিশেষ অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।